তাহলে দেখো এখান থেকে কি নিয়মটা আমরা কি শিখছিলাম যে আই কে সরাইতে হবে। তো এখানে তোমার কমন আই নাই, তাহলে আই কে কিভাবে সরানো যেতে পারে? যেটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ প্লাস আই বি, এ মাইনাস আই বি, গুণ করে দাও। এক্স মাইনাস আই বি এক্স, এ প্লাস আই বি, তারপর হলো এ এক্স মাইনাস এ, আইটা পাশে নিয়ে যাও, নিয়ে যায় আইটা কমন নেবে, তাহলে বি এক্স প্লাস বি আসছে এটাই না। তারপর স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে এ এক্স মাইনাস এ হোল স্কোয়ার, আর এখানে আসবে মাইনাস ওয়ান, মানে মাইনাস আসবে বি এক্স প্লাস বি হোল স্কোয়ার। এরপরে বোধহয় এটা করলেই হয়ে যাওয়ার কথা। এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার, বি স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হলো কি টু বি স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার, হয়ে গেছে বোধহয়। কেন কারণ এটা আমি বুঝলাম না। এটা সোজা ম্যাথ। এই তারপর আমার হচ্ছে এক্স যুক্ত পদগুলোকে ডান পাশে রাখছে, বাকি সবগুলোকে বাম পাশে। তাহলে এখানে এক্স স্কোয়ার কে কমন নিলে এ স্কোয়ার, আর এখানে এটাই পাশে চলে আসবে বি স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কমন নিব, এখানে এ স্কোয়ার থাকবে, এখানে বি স্কোয়ার থাকবে, আর এই পাশে এক্স টাও পাশে নিয়ে গেলে টুটা কমন নিতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এখানে এক্স। সোজা ছিল তো এটা। কি সমস্যা ছিল বলো তো, কোথায় সমস্যা ফেস করছে? হুম, বুঝতে পারলি না বলো? ও, প্রমাণে দেখবা, প্রমাণে যা আছে সেটা সেটা মতো আনার চেষ্টা করবা, একটু রাইট সাইড লেফট সাইড করলে মিলে যাবে। আচ্ছা তাহলে এইটা তো ছিল, বাকিগুলো পারছো? বাকিগুলো করছো? হুম, ঠিক আছে, তাহলে তো হলো, পারলে ভালো। তাহলে এখন আজকে কি শিখবো তাহলে আমরা? আজকে আমরা মোটামুটি অনেকগুলো অঙ্ক করছি। আজকে হচ্ছে আমরা এককের ঘনমূলটা শিখে নেব। এককের ঘনমূল, এখানটা আমাদের এটা এই চ্যাপ্টার একটা ইম্পর্টেন্ট টপিক। এককের ঘনমূল মানে ওয়ান এর ঘনমূল। তাহলে এককের ঘনমূল আমরা যদি করি, কি ছিল বলো দি? এক্স, এটার ঘনমূল করতে হবে। তাহলে কি করতাম? এক্স কিউব ওয়ান, তারপরে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব জিরো, এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো। এখান থেকে এক্স এর একটা ভ্যালু আসতো ওয়ান, আর আরেকটা এক্স এর ভ্যালু আসতো কি, একবারে করতেছি মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই বাই টু। এটা আসতো কিনা, যদি করতাম ওয়ান মাইনাস ফোর আসতো মাইনাস এটা। তাহলে আমাদের এককের যে ঘনমূলগুলো আছে ওগুলো কে কে? একটা ওয়ান, একটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, একটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু। তাহলে এই যে তিনটা, এগুলো মুখস্থ রাখতে বলছে। মুখস্থ রাখতে, ঠিক আছে, যে এককের ঘনমূল গুলো একদমই মুখস্থ রাখতে হবে। যে কি, যে ওয়ান মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু, এই তিনটা হলো এককের ঘনমূল। এখন এই ঘনমূল গুলো অর্থাৎ তিনটা মূল আছে না, এক্স এর একটা ওয়ান, একটা এটা আর একটা এটা,
তো এইগুলার কিছু বিশেষ ধর্ম আছে, যেই ধর্মগুলোকে আমাদেরকে শিখতে হবে বা বুঝতে হবে বলতে পারো। তাহলে এগুলো আমরা একটা একটা করে এইভাবে শিখি। ধরে নাও যে আমি প্রথমে 1 নম্বর দিলাম, এক কি কি, যে আমাদের যে ঘনমূলটা আছে, ওয়ানের ঘনমূল, সেটা হলো 1 কমন -1 প্লাস √3 i/2 -1 √3 i/2। এই তো। তো এখন আমরা এগুলাকে এইভাবে ধরে নিই, এটা 1 থাকবে, ঠিক আছে। আমরা এটাকে ওমেগা ধরতেছি, ওমেগা, আর এটাকে ওমেগা স্কোয়ার ধরতেছি। সিম্বল দিছি, জাস্ট সিম্বল, একটা ওমেগা আর একটাকে ওমেগা স্কোয়ার ধরলাম। আমার ইচ্ছা হইলো আর কি ধরা। এই যে এইটাকে আমি বললাম ওমেগা, এটাকে বললাম ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তো এখন এই ওমেগা আর ওমেগা স্কোয়ারের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তাহলে সম্পর্কটা কি? আমি ওমেগাতে ধরছি -1 প্লাস √3i/2, এটা আমি ধরছিলাম, এটাই ধরছি। এখন আমার ইচ্ছা হলো এটাকে স্কোয়ার করবো, ঠিক আছে। তো আমি স্কোয়ার করি, ওমেগা স্কোয়ার হবে এই পাশে, আর এখানে যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 4। স্কোয়ার করলে এখানে আসবে 1 -2√3i -2√3i, তাই না? আর এখানে আসবে তোমার কত, 3 কে করলে 3, √3 করলে 3, i স্কোয়ার করলে -1, তাহলে এখানে আসছে -3 বোধ হয়, নাকি -3, সরি, তাহলে এটা যদি করি তাহলে এটা আসছে -2 -2√3i/4। একটা 2 যদি কমন নিয়ে যদি ভাগ করে দিই তাহলে এরকম হবে। এখন এইটা কি ছিল বলতো? এটা যে ওমেগা স্কোয়ার ধরছিল, সেকেন্ড 1 -√3i/2, এটা সমান আসলো, অর্থাৎ ওমেগাকে স্কোয়ার করলে, ওমেগাকে স্কোয়ার করলে, অর্থাৎ মেইন কথা হলো এটাকে স্কোয়ার করলে আরেকটা মূল চলে আসতেছে, ঠিক আছে। অর্থাৎ একটাকে স্কোয়ার করাতে আরেকটা মূল চলে আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ধর্ম আর কি, যে এককের ঘনমূলগুলোর যে জটিল ঘনমূলগুলো আছে তাদের একটিকে স্কোয়ার করলে অপরটি পাওয়া যায়। যেমন আমি ওমেগাকে স্কোয়ার করে এটা পাইছি না, আমি যদি উল্টাটা করি, ধরুন এরকম চিন্তা করি, এটা 1 নিলাম, এটাকে আমি ওমেগা স্কোয়ার ধরলাম, এটাকে আমি ওমেগা ধরলাম। ধরো এটা আমি একদম আলাদা ভাবে চিন্তা করে করতেছি, যেহেতু এগুলো ধরতেছি, তাহলে এখন ওমেগা হচ্ছে আমাদেরকে, ওমেগা হচ্ছে -1 -√3i/2। এবার যদি এটাকে স্কোয়ার করো, ওমেগা স্কোয়ার পাওয়া যাবে, ওমেগা স্কোয়ার হবে আর কি। তাহলে এটা স্কোয়ার করলে দেখো -1, সরি, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1। আচ্ছা, আমি কি কোথাও ভুল করছি না? ঠিক আছে, ঠিক আছে। আর এটা হয়ে যাবে +2√3i, আর এটা হয়ে যাবে -3/2/4, 4 স্কোয়ার করছি, -2 +2√3i/4, 2টা কমন নাও, তাহলে -1 +√3i/2, ওইটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে দেখো ওমেগা তুমি এবার ধরছিলাম -1 -√3i/2, এইটারে স্কোয়ার করে যেটা পাইলা স্কোয়ার, ওমেগা স্কোয়ারের ভ্যালু সেটা পাইলা অপর, অপর যে জটিল মূলটা ছিল -1 +√3i/2। তাহলে মূলত যেটা দাঁড়াচ্ছে, সিম্বলটা যদি বাদই দিয়ে দাও জিনিসটা, সেটা দাঁড়াচ্ছে যে এককের জটিল ঘনমূলগুলো একটিকে বর্গ করলে অপরটি পাওয়া যায়। এইটা হচ্ছে এদের প্রপার্টি। তাহলে এই প্রপার্টিটা মনে রাখো, যে এককের জটিল ঘনমূলগুলোকে, ঘনমূলগুলো একটিকে বর্গ করলে
অপরটি পাওয়া যায়। এটা এটা প্রপার্টি। এর জন্য আসলে মূলত যেটা করা হয় যে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরার জন্য আমরা কি করব, যে এইটা যেটা প্লাস যুক্ত আছে ওটাকে ওমেগা ধরতেছি, যেটা মাইনাস যুক্ত আছে ওটাকে ওমেগা স্কোয়ার ধরতেছি। ঠিক আছে, কারণ যেহেতু মানে সিম্বলটা ওই হিসাবে ধরা হয়েছে, জাস্ট এটা ধরা, জাস্ট একটা কনভেনশন যে এটা একটাকে ওমেগা ধরছে আর একটাকে ওমেগা স্কোয়ার। কেন আমি জানি ওমেগা কে স্কোয়ার করলে ওইটা পাওয়া যাবে, ওমেগা স্কোয়ারটা মানে এইটা পাওয়া যাবে, এটার স্কোয়ার করলে এটা যদি পাওয়া যাবে তাহলে এটাকে যদি ওমেগা ধরি তাহলে এটাকে ওমেগা স্কোয়ার বলা যায়, সেই হিসাবে ধরা আছে। তো তুমি যদি উলট পালট করো তাও সমস্যা নেই, তুমি যদি এইটারই ওমেগা স্কোয়ার ধরো তাহলে এটাকে ওমেগা ধরো, সমস্যা নেই। তো আমরা এবার থেকে যখন ওমেগা বলবো তুমি ধরবা যে প্লাসটাকে বলতেছি, আর ওমেগা স্কোয়ার বললে তুমি মাইনাসটাকে চিন্তা করো, বুঝলে? তাহলে একটা ধর্ম কি ওমেগা একটাকে স্কোয়ার করলে একটাকে অপরটাকে স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার পাওয়া যায়। ঠিক আছে কি এই পর্যন্ত? ঠিক আছে, এরপরে পরের একটা ধর্ম আছে, তো এটা গেল। তাহলে আমাদের হচ্ছে এটা 2 নম্বর ধরি, এটাকে 2 নম্বর ধরি, এটা এরকম করবো, ঠিক আছে। এরপরের প্রপার্টিটা হলো এরকম, দেখো এবার আমার ইচ্ছা হলো কি যে ওমেগা এবং ওমেগা স্কোয়ার এর দুটো গুণ করবো, মানে একটা মূল ওমেগা আর একটা মূল তো ওমেগা স্কোয়ার। তো এইবার এই দুইটাকে মানে আমি গুণ করবো, কারণ একটাকে যদি ওমেগা ধরি তাহলে অপরটা অবশ্যই ওমেগা স্কোয়ারের সমান হবে, অর্থাৎ ওমেগাকে স্কোয়ার করলে অপরটা পাওয়া যাবে, তাই না? তার মানে এবার আমরা জটিল দুটো ঘনমূল গুণ করতেছে। তো গুণ করলে দেখো তো কি হয় গুণ করলে, তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে -1 প্লাস √3i/2, আর এটার ভ্যালু হচ্ছে -1 -√3i/2, এটাই না? আচ্ছা, তো এখন এই নিচে গুণ করে 2 × 4 হবে, আর এখানে কি a+b এর সূত্র করে না, a হচ্ছে -1 আর b হচ্ছে তোমার √3i, তো a+b এর সূত্র পড়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে √3i হোল স্কোয়ার, ঠিক আছে না? তো এটা হবে 1, এটা হবে কি 3, আই স্কোয়ার করলে -1, এটা +1 বাই 4, তাহলে 4/4, এটা হচ্ছে 1। তাহলে এইটা যদি আমি আবার ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করি আমি কি ওমেগা কিউব লিখতে পারি না? ওমেগা কিউব লেখা যায়। তাহলে ওমেগা কিউবের যে ভ্যালুটা আসতেছে সেটা আসতেছে 1। বা তুমি এইভাবে চিন্তা করতে পারো, এককের জটিল ঘনমূলগুলোর গুণফল সর্বদা 1 হয়। এককের জটিল মূলদ্বয়ের গুণফল সর্বদা 1, এইটা ধর্ম। তাহলে এইটা হচ্ছে আমাদের তৃতীয় ধর্মটা, যে এই ধর্মটা হলো ওমেগা কিউব এটা ইকুয়াল টু 1। 4 নম্বরে এবার আমার ইচ্ছা হলো কি, ইচ্ছা হলো যে আমি যত তিনটা যে মূল আছে এগুলো সব যোগ করবো, তত 1 প্লাস ওমেগা স্কোয়ার, তিনটার মূল আমি যোগ করবো, ঠিক আছে? তো যোগ যদি করি তাহলে এটা 1, আর এটা কি আসছে -1 প্লাস √3i/2, আর এটা কি আসবে -1 -√3i/2, ঠিক আছে 1। আমি যদি এই টুটা ভাগ করে দিই তাহলে এখানে একটা মাইনাস হাফ আসবে, আর এখানে হবে √3/2i, হ্যাঁ টুটা ভাগ করে দিছে, আর এখানে যদি টুটা ভাগ করে দিই তাহলে -1/2, আর এখানে হয়ে যাবে -√3/2, এটা এটা কাটে, আর -1/2 আর -1/2 মিলে হবে -1, আর এখানে একটা 1 আছে, তাহলে এটা এটা কাটে, তো তোমার টোটাল যেটা আসতেছে 0। তার মানে তোমার 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা হচ্ছে 0। তাহলে যেটা ধর্ম দাঁড়াচ্ছে যে এককের ঘনমূলগুলোর যোগফল 0 হয়।
তাহলে এটা হচ্ছে আমাদের ফোর্থ ধর্ম, যে 1 + ω + ω² এটা ইকুয়াল টু 0। তাহলে এই যে চারটা আমরা দেখলাম জিনিস, এইগুলো এখন মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? প্রথমটা হলো যে এককের আরেকটা জিনিস আছে, আরেকটা হচ্ছে তুমি এটাও চিন্তা করতে পারো। আমরা কিভাবে ধরি, যে দেখো এই যে এককের ঘনমূলগুলো, জটিল ঘনমূলদ্বয় পরস্পরের অনুবন্ধী কিনা বলো তো? অর্থাৎ তুমি যদি এটাকে ওমেগা ধরো, এটাকে তুমি যদি বার করে দাও, তাহলে তুমি ওমেগা² পাবা। আর মানে সিম্বল হিসেবে যদি তুমি চিন্তা করো, এই জিনিসটা কি বুঝতে পারছো? অর্থাৎ এই যে ওমেগা ও ওমেগা² পরস্পর পরস্পর অনুবন্ধী, অনুবন্ধী জটিল সংখ্যা আর কি। অর্থাৎ একটাকে অনুবন্ধী করলে আরেকটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ ওমেগাকে অনুবন্ধী করলে ওমেগা² পাওয়া যাবে, এবং ওমেগা² কে অনুবন্ধী করলে ওমেগা পাওয়া যাবে। তো এই জন্মগুলো একটু মাথায় রাখবা, কোন সময় কি কাজে লাগবে জানি না, ঠিক আছে? ওমেগা কিউবের ভ্যালু 1, 1 + ω + ω² হচ্ছে 0, আর হচ্ছে 1 এর ঘনমূল হলো 1 ω ω², ঠিক আছে? এই আর কি। এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, আরেকটা আরেকটা ধর্ম আছে। এইবার দেখো আরেকটা আমি আরো জিনিস করবো। 1/ω ভ্যালু বের করতে যাচ্ছি, 1/ω ভ্যালু বের করতে যাচ্ছি, কিভাবে বের করবো? 1 এর ভ্যালু আমি জানি, 1 হচ্ছে ওমেগা কিউবের সমান। তো ওমেগার উপর ঘাত কিউব করলে এটা 1 আসবে, এটা ওমেগা। তাহলে দেখো এটা কি আসতেছে, ওমেগা² আসতেছে কিনা, ওমেগা² আসতেছে। তারপর ধরুন আমি বের করতে যাচ্ছি 1/ω² এর ভ্যালু, 1/ω² বের করতে যাচ্ছি, তাহলে এটা কি হবে? উপরে ওমেগা কিউব, নিচে ওমেগা², তাহলে এটা কি ওমেগা হবে না? ওমেগা হবে। তাহলে এখান থেকে আমরা একটা ধর্ম নিয়ে আসতে পারি। ধর্মটা হলো যে এককের জটিল ঘনমূলদ্বয় পরস্পরের গুণাত্মক বিপরীত। হ্যাঁ, ওখানে আর কি সবগুলো একসাথে লিখে দেওয়ার চেষ্টা করছি। এই যে 6 হলো 1/ω, এটা হবে ওমেগা² সমান 1/ω², এটা হবে ওমেগা। এই মোটামুটি এইগুলা আমরা যদি মনে রাখি তাহলে ম্যাথ করতে আমাদের সুবিধা হবে। আর দেখো এগুলো তোমার এখন ডিফল্ট ভাবে মুখস্থ রাখতে হবে, যে 1 + ω যদি বলো মানে -ω², 1 + যদি ω² বলো তার মানে -ω। তারপর 1 প্লাস যদি তোমাকে বলে, সরি, ω + ω² এর ভ্যালু বলে, ω + ω² এর ভ্যালু বলে, তাহলে হবে -1। তাহলে এইটাও তুমি মনে রাখতে পারো, এই যে এখান থেকে আসছে। জাস্ট কি করছি, একটাকে, যেহেতু তিনটার যোগফল 0, তাহলে দুইটার যোগফল হবে অপরটার উল্টার, মানে বিয়োগফলের সমান। বিয়োগফল কেন বলতেছি, 1 + ω হবে -ω², 1 + ω² হবে -ω, ω + ω² হবে -1। মানে এগুলো মুখস্থ রাখো একদম, যাতে মানে দেখা মাত্র তোমার এটা মাথায় আসে, ওভাবে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো এই আর কি, মোটামুটি জটিল ঘনমূলগুলো সম্বন্ধে এতটুকু জানলে আমাদের হয়ে যাবে। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে, এই ওমেগার উপর ঘাত, অর্থাৎ ধরে নাও ওমেগার উপর আমি ঘাত দিব 35, 40, 60, 50, মানে আই এর উপর যেরকম ঘাত দেখছো ঠিক সেরকম, ঠিক আছে? তাহলে এইটাও আমরা দেখবো কিরকম। ধরে নাও এইবার আমাদের ডিল করতে হবে ওমেগা এর ঘাত নিয়ে, যেমন আই এর ঘাত নিয়ে করছি, এরকম ওমেগা এর ঘাত নিয়ে করতে হবে, একদম আই এর মতো আর কি জিনিসটা। তো আই এর তো কি ছিল, I⁴ = 1 ছিল না? এখানে হচ্ছে ওমেগা কিউব সমান 1। আমি বুঝতে পারতেছো, এবার কিউব নিয়ে কাজ করতে হবে।
তো যাই হোক, আমরা শুরু কয়েকটা করি। যেমন ধরে নাও তোমাকে বলছে ওমেগা টু দি পাওয়ার 12 এর ভ্যালু বের করতে। এটা এখন কিভাবে বের করবো? ওমেগা টু দি পাওয়ার 12 এর ভ্যালু কিভাবে বের করবো? তুমি যেটা করবা, তুমি ওমেগা কিউব সমান 1 জানো, তাহলে এই 12 কে 3 এর গুণিতক আকারে লিখবা। তাহলে এটা লেখা যায় এরকম না, যে 3 4 12, এটা লেখা যায়। 12টা যেহেতু 3 এর গুণিতক, তাহলে অবশ্যই এখানে তুমি লিখবা ওমেগা কিউব টু দি পাওয়ার 4। তাহলে এটাকে কি লিখতে পারো? 1। ওমেগা কিউবের ভ্যালু 1, তাহলে তার উপর পাওয়ার 4, তাহলে এটা আলটিমেটলি 1 এ আসবে। মানে এবার যেটা হবে, তোমার ঘাতটা যদি 3 এর গুণিতক হয় তাহলে 1 হবে। আরো কয়েকটা করে দেখি। ধরুন ওমেগা টু দি পাওয়ার 6 আছে, ওমেগা টু দি পাওয়ার 6 আছে, তাহলে এটাকে কি লেখা যায়? ওমেগা কিউব হোল স্কয়ার আকারে লেখা যায়। 3 দুগুণে 6, ওমেগা কিউবের ভ্যালু আবার 1, তাহলে 1 স্কয়ার, তাহলে এটা হবে 1। আরো কয়েকটা পড়ো। ধরুন তুমি লিখছো 48, ওমেগা টু দি পাওয়ার 48, তাহলে এটাকে কি লেখা যায়? 3 ইন্টু 3 ষোলো 48 না? হ্যাঁ, 318, 3 ষোলো 48, তাহলে এটা লেখা যায় ওমেগা কিউব 16। তো ওমেগা কিউবের ভ্যালু 1, 16, 1। কি দাঁড়াচ্ছে তাহলে? যে তোমার যদি এই ঘাতটা যদি 3 এর গুণিতক হয় তাহলে 1 আসতেছে। তার মানে আমি এটা বলতে পারি না, ওমেগা টু দি পাওয়ার 3n, এটা হচ্ছে 1। এটা হচ্ছে সূত্র, মনে রাখতে হবে। এর আগের বার যেটা ছিল i⁴n, সেটাও হচ্ছে 1। i এর উপর ঘাতটা যদি 4 এর গুণিতক হয় তাহলে 1 হতো। এবার হবে ওমেগার উপর ঘাতটা যদি 3 এর গুণিতক হয় তাহলে 1। তার মানে কি, এখন তুমি সবসময় কি 3 এর গুণিতক দিবে? দিবে না। ধরো 3 এর গুণিতক না দিয়ে যদি ধরো তোমার 12 আছে, তো আমি ধরুন 14 বের করতেছি। তো তুমি 14 এর আশপাশে 3 এর গুণিতক ওয়ালা সংখ্যাটা খুঁজবা, এর আগেরটাতে যেরকম করতাম। তাহলে এখানে আমি বলতে পারি এটাকে y⁴ ইন্টু ওমেগা স্কোয়ার। y⁴ এর ভ্যালু তোমার, এটা হবে ওমেগা স্কোয়ার। শেষ, এটাই তোমার উত্তর, ওমেগা স্কোয়ার। এখানে আর অন্য কিছু করতে হবে না। তোমাকে জাস্ট যে কোনো ঘাত যদি থাকে তাহলে হয় ওটাকে ওয়ানে, সরি, ওমেগার যে যদি ঘাত থাকে হয় ওটাকে ওয়ানে আনবা, তাহলে ওমেগায় আনবো, নাহলে ওমেগা স্কোয়ার আনবো। এই তিনটাতে আনলেই হয়ে যাচ্ছে, সেটাই তোমার ওটা সিম্পলেস্ট ফর্ম আর কি। তো ধরে নাও তোমাকে ওমেগা টু দি পাওয়ার ধরে নাও 50 করলে তো এটা আসবে 38 বের করতে হবে। তাহলে 38 এর আশপাশে নিচে তুমি খুঁজবা, উপরে হলে আবার প্যারা হয়ে যায়। নিচে দেখবে 38 এর নিচে কোনটা আছে যেটাকে 3 দ্বারা বিভাজ্য করা যায়। তাহলে সেটা হচ্ছে কত? 36। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 36 ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 36টা 1 হবে, এটা হবে ওমেগা স্কোয়ার। পারবা না? তাহলে একটা বলো তো, এটা কি হবে? 103। এটা ভ্যালু কত হবে? কত? কত বলো তো, কত হবে? শুধু ওমেগা, রাইট? 102। আচ্ছা, ওমেগা, ওমেগা, এই 102 তো 3 এর গুণিতক, তাহলে এরকম আছে। আচ্ছা, তাহলে পারবা, এগুলো দিলে পারবা। এখন হচ্ছে ধরে নাও আমাদের যেটা কঠিন বলবে সেটা হচ্ছে এইটা। তোমাকে এই যে এর আগের বার আই এর উপর যেরকম অনেকগুলো সংখ্যা দিয়ে দিত, এইরকম অনেকগুলো সংখ্যা দিয়ে দিবে। তো ধরে নাও দিয়ে দিল এরকম, হ্যাঁ, দিয়ে বলে যে এটা মান বের করো। তাহলে তোমার কি মনে হয় এবার কি করবা? এর আগের বার কি করতো? লাস্ট দুইটা ডিজিট নিয়ে কাজ করতাম, কারণ লাস্ট দুইটা ডিজিট নিয়ে যেটা হবে পুরো ডিজিটটা নিলে ঠিক সেটা হতো। তো এবার কি করা যায়? এবারও আমাদের একটু ছোটবেলায় ফেরত চাইতে হবে। সেটা হচ্ছে কি, যে তোমার এই যে সংখ্যাটা দেয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, এইটার মূলত এইটারে এই কি বলে, এটাকে শেষ 3 দ্বারা ভাগ করলে যেরকম আসবে, এটার যদি যোগফল নাও তাহলে ভাগশেষ একই আসবে। আমরা যেটা বুঝাচ্ছি যে এরকম মানে, যখন 4টা ছিল সেখানে আমরা দেখছিলাম যে লাস্টের দুইটা ডিজিট নিলে যা ফলাফল আসে পুরা ডিজিট নিলে একই ফলাফল হবে। এখানে যেটা দাঁড়ায়
যে তুমি সবগুলো ডিজিটের যদি যোগফল নাও, তাহলে ওই যোগফলটার জন্য তিন যেভাবে ভাগ হবে, অর্থাৎ মেন কথা হলো যে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা কিভাবে বুঝবা? এই সবগুলো যোগফল নেবে। যোগফলটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য। যোগফলটা যদি তিন দ্বারা বিভাজ্য না হয়, যোগফলটা যদি ধরে নাও তিন দ্বারা বিভাজ্য না হয় ভাগশেষ দুই পাওয়া যায়, তাহলে এটা তো ভাগশেষ দুই পাওয়া যাবে। সিম্পল হিসাব এটা। তো এটা যোগফল নেবে, ওয়ান যোগ দুই যোগ তিন, ডিজিট গুলো যোগফল আছে। কত হয় একটু যদি কত কত আসে? এই সূত্র আছে না একটা, এটা সূত্রটা ভুলে গেলাম। n ইন্টু n প্লাস ওয়ান বাই টু করে। তাহলে নয় দশে নব্বই, হ্যাঁ 45 আসবে, ঠিক আছে। 45, তাহলে আমি ডিল করবো 45। 45 নিয়ে কাজ করলে যা আসবে এই পুরো সংখ্যাটা নিয়ে কাজ করলে তাই আসছে। কারণ কোন একটা সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে কিনা ওটা বোঝার উপায় হলো ওই সংখ্যাটার ডিজিট গুলো যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য। এই সংখ্যাগুলোর এই ডিজিট গুলোর যোগফল যে সংখ্যাটা পাবা ওটা যদি তিন দ্বারা ভাগ করে যদি ভাগশেষ দুই পাওয়া যায়, ওই সংখ্যাটাকে ভাগ করে ওই দুই পাওয়া যাবে। অর্থাৎ সেম এর আগেরটার মতো হয়। এবার 45, 45 এর থেকে আগে কোনটা আছে? তিন বারং না 42, কোনটা হয়? 42 করলে হবে? 42 করলে বোধহয় হবে। তিন ও 45, ও হ্যাঁ তো, 3 15 হ্যাঁ, তাহলে তো এটা ডিরেক্ট মান লেখা যায়। শেষ, এটাই উত্তর তোমার। তাহলে এখন যে কোনো সংখ্যা দিলে পারার কথা। করো তো, এটা কত হবে? এটা সোজা আরো। 7 স্কোয়ার কেমন হয়? 6, 3 × 5, ও সরি 8 আসে না, 3 × 5 6 7 8, ঠিক আছে। ওমেগা স্কোয়ার, এই ওমেগা স্কোয়ার কেমনে? 6 × ওমেগা স্কোয়ার, 6টা 1 ওমেগা স্কোয়ার। তো তাহলে ওমেগার যে কোনো বড় ঘাত দিলে তুমি বের করতে পারবা, ঠিক আছে। তাহলে এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ধরো নাও পরে আছে, এটাই মোটামুটি এইটুকুই আমরা শিখবো। কয়েকটা ম্যাথ করি তাহলে। এবার ওমেগা নিয়ে আমরা কাজ করলাম, এবার ম্যাথ করবো আর কি। হুম, ওমেগা নিয়ে আমরা কাজ করছি তাই না? তাহলে আমরা যে ম্যাথ গুলো দেখতে পারি সেগুলো হচ্ছে প্রথম 16 নম্বর ম্যাথ গুলো দেখি। এটা হচ্ছে ইয়ার বই, এটা সরি এসিও আমাদের বই। দেখো, এগুলো বের করবো আমরা, মান বের করবো আর কি। এইসব কিছু ক খ গ ঘ, অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সবগুলো সিমিলার টাইপের, একটা করলেই হয়ে যাবে ম্যাথগুলো বুঝতে হবে। আমরা প্রথমে ক নম্বরটা করি। ক নম্বরে দেখো কি দেওয়া আছে, 1 - ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, 1 + ওমেগা - ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এটার ভ্যালু -4 প্রমাণ করতে হবে। তাহলে দেখো তো 1 + ওমেগা স্কোয়ারটাকে আমি -ওমেগা লিখতে পারি, এখানে আরেকটা -ওমেগা আছে। 1 + ওমেগাটাকে -ওমেগা স্কোয়ার -ওমেগা স্কোয়ার লেখা যায় স্কোয়ার, তাহলে -2 ওমেগা, এখানে একটা হোল স্কোয়ার হবে, এটা হচ্ছে হোল স্কোয়ার, -2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো এটা যদি স্কোয়ার করে দিই তাহলে এটা 4 আসতেছে, 4 ওমেগা স্কোয়ার, আর এটা স্কোয়ার করলে 4 ওমেগা টু দি পাওয়ার 4, 4 প্রমাণ করতে হবে। তো 4টা কমন নাও, ওমেগা স্কোয়ার নিলাম,
ওমেগা টু দি পাওয়ার ফোরটাকে কি লেখা যায়? সিম্পল করলে ওমেগা লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওয়ান, ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউবের ভ্যালু ওয়ান, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু আমরা বের করে রাখছিলাম মাইনাস ওয়ান, এটা মাইনাস। বুঝছো কি? আমরা এখানে জাস্ট ওর যেই ধর্মগুলো আছে ওগুলাকে কাজে লাগিয়ে ম্যাথটা করছি। খ খ দেখ। এটা আছে। তো প্রথমে একটা কাজ করতে পারি আমরা, সিম্পল করে ফেলি। সিম্পল করে ফেললে দেখো ওয়ান মাইনাস ওমেগা রাখো, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার এটাও রেখে দিই। ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফোরটাকে কি ওমেগা লেখা যায় না? ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার এইটটাকে কি ওমেগা স্কোয়ার লেখা যায়? ঠিক আছে, তাহলে আমাদেরকে এটা লিখতে পারি ওয়ান মাইনাস ওমেগা হোল স্কোয়ার, আর এটা লিখতে পারি ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, যেহেতু দুইটা দুইটা করে আছে স্কোয়ার করে দাও। ওয়ান মাইনাস টু ওমেগা ওমেগা স্কোয়ার, ওয়ান মাইনাস টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর। কোনো লাইন না বুঝতে পারলে বললো। তারপর এখানে দেখো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারটাকে লেখা যায় মাইনাস টু মাইনাস ওমেগা, তাহলে এটা আলটিমেটলি লেখা যায় মাইনাস থ্রি ওমেগা ইন্টু ওয়ান প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর, ওমেগা টু দি পাওয়ার ফোর হচ্ছে ওমেগা, ওয়ান প্লাস ওমেগাকে লেখা যায় ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে একটা মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে দুইটা মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে লেখা যায় মাইনাস তিনটা মাইনাস ওমেগা স্কোয়ার। তিন তিরিকা নয়, নয় আর ওমেগা, আর ওমেগা স্কোয়ার গুণ করলে কিউব, তাহলে এটা নয়। এই, বুঝতে পারছো কি? ঘ নম্বরটা করে দাও আমাকে, ঘ নম্বরটা ট্রাই করো, পরে দেখো মাইনাস এইট মিলে কিনা। ঘ মিললে বলবো যে হ্যাঁ হয়েছে। সহজ ম্যাথ। হয়েছে না? হয় নাই? এই স্বর্গ, মিলাতে পারলো না? মাইনাস এইট আসে না? আচ্ছা দেখ, এই তোমার মিলছে? মাইনাস কোথাও একটা হয়তো ভুলে গেছে। আচ্ছা দেখো, ওয়ান প্লাস ওমেগা, এই ওমেগা টু দি পাওয়ার ফাইভটাকে কি লেখা যায় বলো? ওমেগা স্কোয়ার। তাহলে তো হয়ে গেছে। তোমার মিলছে ইয়া? অনব? আমার মিলবে না তাই। দেখো, ওমেগা টু দি পাওয়ার ফাইভ গুলোকে আমি ওমেগা স্কোয়ার লিখছি, এইটুকু তো বুঝছি। ওয়ান প্লাস ওমেগাটাকে লেখা যায় মাইনাস টু ওমেগা স্কোয়ার, আর ওয়ান ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারটাকে লেখা যায় মাইনাস ওয়ান, তাহলে হয়ে যাবে মাইনাস টু। ওমেগা স্কোয়ার প্লাস ওয়ানটাকে লেখা যায় মাইনাস ওমেগা, তাহলে এটা হচ্ছে মাইনাস টু ওমেগা, তাহলে কত হচ্ছে রে? মাইনাস এইট, তিনটা, আর ওমেগা কিউব।
মাইনাস এইট, ঠিক না? অন্য, ঠিক আছে। Okay. তাহলে বাকিগুলো অবশ্যই ট্রাই করবা, যেগুলো আমি করে দিলাম। তবে আমাকে এখানে কয়েকটা করে দেওয়া লাগবে, সেটা হলো 6 নম্বর। হ্যাঁ, 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 6 আর পরিকার্য করে দিচ্ছি। দেখো 6 নম্বরটা দেখো। তো কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার, এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা হোল স্কোয়ার। 6ab প্রমাণ করতে হবে। আচ্ছা, কি করা যায়, স্কোয়ার গুলো করে দিই। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার করলে a স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2ab ওমেগা কিউব বি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 a স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 2ab ওমেগা কিউব বি স্কোয়ার ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো কি কোনো কিছু, যে ওমেগার যে ঘাতগুলো বড় ঘাতগুলো আছে ওগুলোকে ছোট করে ফেলি। অর্থাৎ ধরুন যে ওমেগা টু দি পাওয়ার 4, মানে আমরা সবসময় ঘাতগুলোকে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ারে আনার চেষ্টা করি, তাহলে জিনিসগুলো সরে। ঠিক আছে, এইটা ধরুন থাম্ব রুল, যে বড় ঘাতগুলো যাই থাকে ওগুলোকে ছোট ঘাতগুলোতে নিয়ে আসবো। তাই আগে ওটাই করি আগে। একবারে করা যাইতে পারে, তুমি লাইন গ্যাপ দিলে খুবই ভালো। যেমন এখানে করার, আমি স্কোয়ারটা করার সময় এই ডিরেক্ট লিখে দিতে হবে। যেমন ওমেগা স্কোয়ার তো ওমেগা স্কোয়ার আছে, এটাতে কিছু করার নাই। ওমেগা কিউবটাকে 1 লেখা যায় তো 2ab, ওমেগা টু দি পাওয়ার 4টাকে ওমেগা লেখা যায়, ওমেগা, ওমেগাটা টু দি পাওয়ার 4, আচ্ছা, এটা ওমেগা লেখা যায় 2ab, এটা 1, আর হচ্ছে বি স্কোয়ার ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার তো আর কিছু করতে পারছি না। এখন দেখো এখানে 6ab কিন্তু আছে, এই যে 2ab আর 2ab, এটা মিলে 6ab হয়ে যাবে। আমার প্রমাণে কিন্তু 6ab লাগতো, 6ab চলে আসছে। বাকিগুলো নিশ্চয়ই তাহলে জিরো হবে। আচ্ছা, যাই হোক, কমন যায় কিনা, এ স্কোয়ারটা দেখো কমন যায়। এ স্কোয়ার যদি কমন হয় তাহলে এখান থেকে 1 হবে, এখান থেকে ওমেগা স্কোয়ার হবে, আর আর এখান থেকে ওমেগা। বি স্কোয়ারটা যদি কমন হয় তাই একটা আসবে 1, একটা আসবে ওমেগা, একটা আসবে ওমেগা স্কোয়ার। তো এইটার ভ্যালু আমরা পড়ে রাখছি একটু আগে, যে এককের 3টা ঘনমূলের যোগফল 0 হয়, তাহলে এখানে পড়ে থাকবে শুধু 6ab। তাহলে এটাই আমাদের প্রুফ। ঠিক আছে, এই এরপরে বর্গীয় জোড় নম্বরটা দেখো। না, না, লাগবে না, লাগবে না। পরীক্ষার জন্য নম্বরটা কিভাবে করতে হবে, পরীক্ষার জন্য নম্বরটা একটু বিচ্ছিন্ন লাগতেছে, কিন্তু এটাকেও সুন্দরভাবে সাজানো যায়। কি, দেখো -1 প্লাস √3 আছে, এটার উপর পাওয়ার 4, -1 মাইনাস √3 আছে, এটার উপর পাওয়ার। তো তোমাকে এই দুইটা লাইন দেখিয়ে বুঝিয়ে নিতে হবে যে এখানে আমাকে ওমেগা নিয়ে কিছু একটা কাজ করতে হবে। কারণ ওই যে ওমেগার মানগুলো, ওমেগা আর ওমেগা স্কোয়ারের মানটা মুখস্থ করতে বলছি। এখন আমরা যে কি জানি, আমরা জানি যে ওমেগা, এটা হচ্ছে 1 প্লাস √3 মানে কি, √3i না, একই জিনিস, বাই 2। আর ওমেগা স্কোয়ারের ভ্যালু আর কি কি জানি, -1 মাইনাস √3i বাই 2, ঠিক না? এখন এখান থেকে কি লেখা যায়, এখান থেকে এটা লেখা যায় না যে 2 ওমেগা, এটা ইকুয়াল টু -1 প্লাস √3i, আর এখান থেকে 2 ওমেগা স্কোয়ার, এটা লেখা যায় -1 মাইনাস √3i। এখন তোমার অঙ্কে যেটা দেয়া আছে -1, এটাকে কি আমি √3i লিখতে পারি না? লেখা যায়, এটার উপর পাওয়ার 4 যোগ -1
-√3i, এটার উপর পাওয়ার 4। এখন এগুলোর ভ্যালু তো তুমি জানো। -1 + √3i মানে কি 2 ওমেগা। 2 ওমেগা বসাই দিবা টু দি পাওয়ার 4। -1 - √3i মানে কি 2 ওমেগা স্কয়ার। 2 ওমেগা স্কয়ার বসাই দিবা এটার উপর পাওয়ার 4। তো 2 এর উপর পাওয়ার 4 মানে কত? 16, 16, 16 কি না? সম্ভবত 16 ই তো হয়। এই ভুল তো ঠিকই তো আছে। 2 এর উপর পাওয়ার 16, তাহলে এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4 যোগ এটা হবে 16, এটা হবে ওমেগা টু দি পাওয়ার 8। 16 রাখলাম, ওমেগা টু দি পাওয়ার 4 তে লেখা যায় ওমেগা, আর ওমেগা টু 16 রাখলাম, ওমেগা টু দি পাওয়ার 8 কে লেখা যায় ওমেগা স্কয়ার। 16 টা কমন না, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এটা হলো -1 -6, এটা অ্যান্সার। বুঝতে পারছো? নোট বুঝা গেছে? আর লাস্টে যে ইউ নম্বর অঙ্কটা দেখতেছো 1 + ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। এখন এটা আবার কি প্রমাণ করবে? এটা তো ধর্মটাই দিছে, এটা আবার তুমি কি প্রমাণ করতে হবে? তুমি বলবা যে আমরা জানি যে এককের ঘনমূল গুলো হলো 1, আর ওমেগার কে আমরা ধরি এটা, ওমেগা স্কয়ার কে আমরা ধরি এটা। তারপর ওই যে আমি প্রমাণ এইটা তোমরা যখন প্রমাণ করি না, তখন যেভাবে ক্যালকুলেশনটা করছিলাম ওই ক্যালকুলেশনটাই তুমি দেখাচ্ছ। তাইলে মানে এই যে এটা লিখে যোগ করে তুমি দেখাবা যে 0 আসছে। এই লাস্টের ম্যাথটা। এখন এই ম্যাথ গুলা যে আছে, এই যে ম্যাথ গুলা ক থেকে ইয় পর্যন্ত যে ম্যাথ গুলো আছে, এগুলো আসবে এমসিকিউ তে। ঠিক আছে? এমসিকিউ ম্যাথ এগুলো। আমি বুঝতে পারতেছো এটাতে একটু এক্সপার্ট হতে হবে। ওকে। আর এগুলো ক্যালকুলেটরে করা যায়, মানে খুব তাড়াতাড়ি করতে পারবা ক্যালকুলেটরে তুমি যদি করতে পারো। মানে ক্যালকুলেটরের জিনিসটা আসলে বলে দিই কি আমি। দাঁড়াও, এই দেখো ক্যালকুলেটর দিয়ে যেটা করতে যাচ্ছি। হুম, ওটাই ক্যালকুলেটর আমাদের। তো তোমার যদি প্রথমে ক্যালকুলেটরটাকে তুমি যদি জটিল সংখ্যার কাজ করতে চাও, তাহলে তোমাকে কমপ্লেক্স মোডে জিনিসটাকে নিতে হবে। তো কমপ্লেক্স মোডে যদি নাও, তাহলে হচ্ছে মুডে যাইতে হবে। মুডে যায় যে 2 নম্বর দিয়ে কমপ্লেক্স লেখা আছে, 2 তে যাইবে। এরপর তুমি যা কিছু করবে কমপ্লেক্স মোডে হবে আর কি জিনিসগুলো। তো উম, আমরা তো এখানে হচ্ছে কমপ্লেক্স, যে কোনো কমপ্লেক্স নাম্বার কিভাবে উঠবে? ধরো 5i উঠাতে চাচ্ছ, 5i, এই যে দেখো এখানে আই লেখা আছে, এই যে এই ইংলিশ লেখাটাতে এখানে দিলে আই চলে আসছে। +2, তাহলে এটা আমাদের একটা জটিল সংখ্যা, 5i + 2 বা 2 + 5i। তো এটা তুললাম। এখন এখানে তুমি চাইলে এইটা গুণ করতে পারো, ধরো 1 + 2, 2i নিলাম, আর আমাকে গুণ করতে হবে 5 + 4i। গুণ করতে পারবা এগুলো, এই ইকুয়াল চাপলে এটা গুণ করে দিবে, সিম্পল। তারপর ইভেন কি ভাগ করলে ভাগও করে দিবে, 2i 5 + 6i, ভাগও করে দিল। ঠিক আছে? অর্থাৎ একবারে তোমাকে সুন্দর করে ওদের আদর্শ আকারে দিয়ে দিবে, যেটাই তুমি দিবে। এখানে তুমি 4-5টা সংখ্যা গুণ করে দাও অথবা 4-5টা সংখ্যা ভাগ করে দাও, যেটাই করে দিবে ওটাকে তোমাকে আদর্শ আকারে ইকুয়াল চাপলে দিয়ে দিবে। ঠিক আছে? এটা একটা গেল। তারপর ধরুন আয়ের উপর যে কোনো পাওয়ার তুমি দিতে পারো। আয়ের উপর পাওয়ার দিলা, ধরুন এটা এতটুকু পাওয়ার দিলা, ও পাওয়ার ভ্যালু, আচ্ছা ও বুঝতে পারতেছে না, আচ্ছা একটু একটু কমাই নি, তাও নিতে পারলো না। কি একটা কি রে, এটা হয় না কেন? -i, আচ্ছা এটার বোধহয় এটা লিমিটেশন আছে। যাই হোক, পাওয়ার দিলে এটা চলে আসতো, কিন্তু এখানে হচ্ছে না। পাওয়ার দিলে তো তুমি বের করতে পারবা, এর উপর পাওয়ার দিলে সেটা সমস্যা নাই। আর আরেকটা জিনিস যেটা হয়তো, হ্যাঁ বলো। ছোট সংখ্যা দিলেও নিচ্ছে না, নেয় নেয় না, হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি, তাহলে ওটা করতে পারতেছি না এখানে। আচ্ছা হলো।
এখন হচ্ছে সমস্যা হচ্ছে আমরা সবচেয়ে মেইন এখানে যেটা হয় যে বর্গমূল নির্ণয় করছিলাম না, যে কোনো একটা সংখ্যার বর্গমূল। ধরুন 5 + 6i এর বর্গমূল তুমি বের করতে চাচ্ছ, তুমি এখানে দিবা, তো পারবে না, বর্গমূল নির্ণয় করতে পারে না। ঠিক আছে? আর না পারলে কি করা যায়? তো এখন তোমাকে এমসিকিউ তে ধরনের বর্গমূল নির্ণয় করতে বলছে, এখন ওই সূত্র দিয়েও যদি করো তাহলে জিনিসটা একটু কঠিন হয়ে যায়, লেন্দি হয়ে যায়। তুমি উল্টা কাজ করবা, ওই অপশন গুলা প্রথমে তুলবা, তুলে অপশন গুলাকে যেটা, যার মানে যে সংখ্যাটার বর্গমূল বের করতে বলছে ওটা তো অবশ্যই ওই যে সংখ্যাটার বর্গমূল বের করতে বলছে অপশন গুলোতে ওই বর্গমূলটা আছে। তো যেটাকে স্কোয়ার করলে তোমার যেটা গিভেন দেওয়া আছে ওটার সাথে মিলে যাবে, সেটাই উত্তর। ঠিক আছে? ধরে নাও তোমার বর্গমূলে দেওয়া আছে 2 + 3i, এটাকে তাহলে যদি স্কোয়ার করি তাহলে নিশ্চয়ই প্রশ্নে -5 + 12i দেওয়া থাকে, মানে রিভার্স কাজ করবার, প্রত্যেকটা অপশন টেস্ট করে দেখতে হবে যে যেটার যেহেতু স্কোয়ার হচ্ছে এটা দিয়ে, রুট হচ্ছে না, স্কোয়ার করে দেখ। বুঝো নাই? সেই বুঝতে পারছো? এটা একটা করবা। আর এখানে অ্যান্তম মূল্য বের করা যায় ক্যালকুলেটর দিয়ে। সেটা হচ্ছে তুমি ওই ইয়া, আচ্ছা, ক্যালকুলেট তোমার তো অ্যান্তম মূল বের করার সূত্রটা জানা আছে, ওটা দিয়ে বের করতে পারো। তো আমি এই যে এটার কথা বলতেছি, তাই না, যে ওমেগা এইটা ধরুন এত বড় একটা দিছে, ধরুন না তোমাকে দিছে 9 নম্বরটা, 9 নম্বরটা তোমাকে এমসিকিউ তে দিছে। তো এমনি করতে গেলে টাইম লাগবে, তাই না, একটু হলেও তো সময় লাগবে। এখানে আমি যদি এটা ক্যালকুলেটরে করি তো এই ক্যালকুলেটরে প্রাপ্ত হবে বেশি তাড়াতাড়ি। হ্যাঁ, এটা আর কি করতে হবে। তো এটা করার উপায় হলো, যেটা করতে পারো, সম্ভবত এটা করা যেতে পারে, ভুলে গেছি, এটা আগে করছিলাম, দেখলে বলতে হবে। দেখি মনে পড়ে। এসটিও 556, কোন একটা নাম্বারে কেমনে জানি সেভ সেভ করে, মনে আছে তোমাদের? আচ্ছা, ভুলে গেলাম। হ্যাঁ, এই তো। হ্যাঁ, হ্যাঁ, শিফট চাপে এসটিও দিয়ে তারপর যেই সংখ্যাটাতে যেই সিম্বলটাতে সেভ করতে যাচ্ছ সেটাতে সেভ করতে হবে। তাহলে তোমার আগে যেটা কাজ করতে হবে সেটা হলো যে ওমেগা মানে কি। ওমেগা ওমেগা মানে হলো, আমরা জানি, -1 + √3i/2, এটা। তাহলে এইটা তুমি একটা সিম্বলে সেভ করলা, এতে। এটা সেভ হলো না? সেভ তো হওয়ার কথা ছিল। আমি দেখতেছি তো এই ক্যালকুলেটর অনেক লিমিটেশন আছে আমাদের তো, যেটা ইএক্স ওখানে তো হইতো যতক্ষণ আমার মনে পড়ে। আচ্ছা, তাহলে তো হচ্ছে না। মানে আমি যেটা করতে চাইছিলাম যে এতে আমি ওই ওমেগার ভ্যালুটা সেভ করব, করে জাস্ট আমি এই যে এটা তুলবো আর কি, যে 1 - এই যে আলফা এ হোল স্কোয়ার দিব, মানে এই যে জাস্ট এই সিম্বলটা নিব, নিয়ে জাস্ট ইকুয়াল করে দিলে মানটা বের হয়ে যাবে। এ বের হয়েছে নাকি? তাহলে সেভ হয়েছিল বোধহয় নাকি? দেখি আরেকবার। -1, বুঝতে পারছো কি আমি কি করতে চাচ্ছি? বাই 2, এইটা সংখ্যাটা আমি এ তে সেভ করতে চাচ্ছি। শিফট দিয়ে আর সিল দিয়ে এ দিলে বোধহয় হয়ে যাওয়ার কথা, বিভিন্ন তো হচ্ছে না। দেখি তো। হয়েছে, সেভ হয়েছে, দেখায়নি কিন্তু সেভ হয়েছে। -1/2, এই যে সেভ হয়েছে এতে, তোমার ওই যে ওমেগাটা সেভ হয়েছে। এখন এটা হলো তোমার এখন জাস্ট কি তোমার হচ্ছে নম্বরটা ধরো না বের করতে হবে, ধরো না 1 নম্বরটা বের করতে হবে, তাহলে এটা তুলতে হবে আমাকে। হ্যাঁ, মানে প্রথমে আগে যে সংখ্যাটা আছে না ওটা তুমি তুলো। 1 মানে -1 + √3i, মানে এটা আগে লিখি, এটা তুললাম, বুঝছো না? তারপর শিফট চাপো আর সিএল চাপো, মানে 2 চাপ, তারপর ধরো বি তে চাপো। তুমি যেহেতু বি তে শিফট করতে, বি তে চাপো, বি তে সেভ হয়ে গেছে, দেখছো? আসছে এরকম কিছু? আসছে? হয়েছে, তাহলে এসি দিয়ে কাটে দাও, এখন ওটা বি তে তোমার সেভ আছে। এখন জাস্ট কি করবা, ওইটা তুলবা। ধরে নাও আমি ছোটটা করি, বড়টা না করি, ছোটটা করি, ছোট কোনটা আছে, 1 নম্বরটা করতেছি। 1 মাইনাস আলফা বি, এখন তোমার ওমেগাটা হচ্ছে বি। 1 + বি। অন্য, তুমি কি ক্লাসে আসো?
তাইলে এই এখন আমি এভাবে করতেছি, একটু টাইম লাগতেছে, তুমি যখন হাত দিয়ে করবা খুব একটা সময় লাগবে না। আর ওই যেটা বললাম তোমাকে অনেক ফাস্ট হতে হবে, নাহলে ক্যালকুলেটর হাত তোমার ফাস্ট রাখতে হবে, নাহলে আসলে ক্যালকুলেটর বেকার। ঠিক আছে, এটা খুবই তাড়াতাড়ি করতে হবে, না দেখে করতে হবে আর কি, না দেখে পারতে হবে। দেখা লাগবে না তোমার, জাস্ট জাস্ট ওই যে বলে না মেমোরি, মাসেল মেমোরি, ওটা দিয়ে দেখো এই যে -4 চলে আসে। ঠিক আছে, তো এরকম বড়টার ক্ষেত্রে এটা খুব কাজে, এটা করতে পারো। আর ইভেন আরো কিছু করা যায়, আমি দেখাই দিই। 5+6i আছে না, ধরো না তুমি একটা জটিল সংখ্যার তুমি আর্গুমেন্ট বের করতে চাচ্ছ, তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা সেটা। সেটা করার জন্য যেটা করতে হয়, শিফট, ওটা ডিলেট হবে না, ওটা ওই স্টোর, ওই হিসেবে স্টোর হয়ে থাকবে। ওটা ডিলিট করার উপায় হলো যে তোমার হচ্ছে এটা পুরোটা ক্লিয়ার অল করে দিতে হবে। আর তুমি এখন যখনই নতুন কোনো মান বিতে সেভ করবা, তখন আগেরটা রিপ্লেস হয়ে যাবে অটোমেটিক। ধরুন এখন 6 বিতে তুমি 6 রাখতে চাচ্ছ, তাহলে বিতে 6 চলে আসবে। এবং তুমি এই যে কয়টা মান সেভ করতে পারবা, A B C যতগুলো চলক দেখতেছো ওই যে গোলাপি কালার দিয়ে, ওই যে ABCDEFMXY প্রত্যেকটাতে তুমি এক একটা করে মান সেভ করে রাখতে হবে। ওই যে সেভ করার নিয়ম হলো শিফট চেপে STO বা RCL দিয়ে এই বি বা যেটা তুমি যেখানে তুমি সেভ করতে চাচ্ছ আর কি, সেটা দিতে হবে। তাহলে যেটা করতে চাচ্ছি আমরা কমপ্লেক্সেই আছি না, কমপ্লেক্সে যদি থাকে, হ্যাঁ এখানকার নিয়ম। হ্যাঁ কিছু বললাম। আচ্ছা, দেখো এরপর আরো কিছু কমপ্লেক্স মোডে আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা করতে পারি। সেটা হলো দেখো, শিফট চেপে তুমি যদি 2 তে যাও, এই যে দেখো 2 এর উপরে কমপ্লেক্স লেখা আছে CMPLS। শিফট চেপে তুমি যদি 2 তে যাও, তাহলে এখানে তোমার কাছে 4টা অপশন আছে। এখানে এই ক্যালকুলেটারে খুব কম অপশন দেওয়া, বুঝছো? এই EX এ বা CW তে আরো মেলা জিনিস আছে, এখানে একটু কম আমি দেখতেছি। আচ্ছা যাই হোক, 1 দিয়ে বলছে ARG, ARG মানে আর্গুমেন্ট। 2 দিয়ে বলছে কনজুগেট, কনজুগেট মানে হচ্ছে অনুবন্ধী। আর থিটা মানে হচ্ছে পোলার আকৃতি, পোলার আকৃতিটাকে ওরা আর থিটা দ্বারা লিখছে, মানে আরটা হলো মডুলাস, থিটাটা হলো কোণ। আর A+BI টা হলো তোমার হচ্ছে রেক্টেঙ্গুলার আকৃতি। তো দেখো 1 চাপলে কি হবে, তাহলে আমি কি করলাম, শিফট চাপে 2 তে গেছি, প্রথম কমপ্লেক্স মোডে আছে আমার ক্যালকুলেটর, 1 চাপলাম। এখানে দেখো আর্গুমেন্ট যাচ্ছে, দেখো 10 30 ডিগ্রি যখন বের করো তখন 10 দিয়ে এরকম কিছু একটা আসে না, তোমাকে ইনপুট দিতে বলে। তো আর্গুমেন্টটাও আমাদের একটা অপারেটর, ওখানে কিছু একটা ইনপুট দিতে হবে। এখন এখানে ইনপুট কি দিবা, একটা জটিল সংখ্যা যার আর্গুমেন্ট তুমি বের করতে চাচ্ছ। তো ধরে নাও তুমি আর্গুমেন্ট বের করতে চাচ্ছ আই এর, এখন আই এর আর্গুমেন্ট মনে আছে তোমাদের কি হবে, বলো তো, আগের নলেজ। অনব বলো, আই এর আর্গুমেন্ট কি? 5/2, তাহলে এখানে 5/2 আসার কথা, 90 ডিগ্রি। আমার ক্যালকুলেটরটা বোধহয় ডিগ্রি মোডে আছে এই জন্য। তোমার ক্যালকুলেটরটা তুমি যদি এই যে রেডিয়ানে নিতে চাও, রেডিয়ানে নিলে এটা 5/2 আসবে। তো ক্যালকুলেটর দেখবা রেডিয়ানে আছে নাকি ডিগ্রিতে আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমার অনেক সময় তুমি রেডিয়ানে রাখছো, তুমি ডিগ্রি ইনপুট দিচ্ছ, তোমার সবকিছু কিন্তু উলট পালট আসবে। এইখানে দিয়ে এই যে এখানে দেখো সিম্বল দিয়ে ডি লেখা থাকলে ডিগ্রি, আর এটা থাকলে রেডিয়ানে আসে। যাই হোক, নিয়মটা তাহলে বুঝতে পারছো। তাহলে এখন যে কোনো জটিল সংখ্যা যদি দেয় তাহলে পারবা। কিন্তু এখানে তো দেখতেছি কয়েকটা লিমিটেশন আছে। যেমন আমি যদি এখানে তোমার ইয়া দিই, ধরো না 9 to the power 6 দিই, পারবে না? মানে পারবে না। দেখো, তো তাড়াতাড়ি যদি বের করতে চাও, হঠাৎ করে তোমার দরকার MCQ তে দরকার, এইভাবে করতে পারো। তারপরটা দেখি, তারপর কি আছে, শিফট চাই, এখানে গেলাম কনজুগেট। ওই তো, তখন তুমি তো জানো I to the power 6 হবে, 6 × আর্গুমেন্ট অফ I, তো সামনে একটা 6 গুণ দিয়ে দিবে, 1 দিলা, এখানে সামনে একটা 6 গুণ দিয়ে দিবে, আর এখানে ওই সংখ্যাটা লিখবো I, ধর্মটা মনে নাই, পাওয়ারটা সামনে চলে আসে, এটাই। এরপরে হলো কনজুগেট। এখন কনজুগেট জিনিসটা কিরকম, যে শিফট দিয়ে আমি এটা দিলাম, 2 দিলাম, কনজুগেট মানে এটা যে এখানে তোমাকে একটা জটিল সংখ্যা ইনপুট দিতে হবে, এটা কনজুগেটটা বের করে। তো অনেক সময় কনজুগেটটা বের করা টাফ হয়ে যায়, যেমন ধরুন তোমাকে আমি যদি বলি 5+6i, পারবে কিনা আমি তো এটা শুনতে চাই।
পারলে তো ভালোই। এইটাই, এই সংখ্যাটা কনজুগেট কি হবে? তার মানে এটাকে তোমাকে আগে আদর্শ আকারে নিতে হবে, তারপরে কনজুগেটটা। কনজুগেট বুঝো না? অনুবন্ধী। হ্যাঁ, তাহলে এটা করতে হবে, তাহলে এটা ইকুয়াল দিলে দেখো কনজুগেটটা, এটা কিন্তু কনজুগেটটা বের হলো। তোমার এটা যেটা বের হয়েছে ওটা হচ্ছে যেই সংখ্যাটা 5 + 6i/6 প্লাস এইটাই, এটার কনজুগেটটা তোমাকে বের করে দিচ্ছে দুটো। তো তোমার যদি এমসিকিউ তে আসে এরকম কিছু একটা সংখ্যা, ডিরেক্ট করে দিবা, বুঝো নাই? হাতে কলমে করার দরকার নেই। বুঝছো কি জিনিসটা, অ্যাপ্লিকেশনটা? বুঝছি বলে। ধরুন আর একটু যদি কঠিন করি, তাহলে ধরুন এখানে একটা ব্র্যাকেট দিয়ে আর একটা কিছু একটা দিচ্ছে, এইটা কনজুগেট বের করতে বলছে, এটাও বের করে দিবে। এই আরেকটা কি আছে, আর থিটা 3 দাও। এইখানে আবার একটু সামনে ইনপুটটা দিতে হবে না, এখানে দিলে হবে না। এটা তোমাকে যেটা করবে, এইখানে একটা তোমার, এই যে দেখো অ্যারো চিহ্নর বাম পাশে, এইখানে যেটা তুমি দেবা রেক্টেঙ্গুলার ফর্মে যে কোনো জটিল সংখ্যা তোমাকে এখানে দিতে হবে, যার কিনা তুমি পোলার ফর্মটা জানতে চাচ্ছ আর তোমার থিটা জানতে চাচ্ছ। তো ধরুন আমি এই +6i এর রেক্টেঙ্গুলার ফর্মটা জানি, এটার আমার আর থিটার ফর্মটা জানা লাগবে, অত মডুলাস এরকম জানা লাগবে। দিলে আসার কথা, চলে আসে। 10টা হলো মডুলাস, আর ওই যে 36.86 দেখতেছো ওটা হচ্ছে ওর আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট। বুঝতে পারছো কি? এখানে তাহলে যে কোনো সংখ্যা দিলে চলে আসবে, যেমন আই যদি দিই, আই এর আর্গুমেন্ট π/2 এবং আই এর মডুলাস 1 আসার কথা। তো দেখো 90 ডিগ্রি আসছে, আমার ক্যালকুলেটর রেডিয়ানে আছে, তো সরি ডিগ্রিতে আছে, 90 ডিগ্রি আসছে। বুঝছো তাহলে এটা অ্যাপ্লিকেশনটা? পোলার ফর্মে যে কোনো সংখ্যাকে নিতে পারবা খুব তাড়াতাড়ি। আরেকটা আছে বোধহয়, আরেকটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম নেওয়ার জন্য। চিপ দিয়ে 2 4 এ যাবা, এখানেও এই আগে ইনপুটটা দিয়ে দাও। এখন তুমি একটা জানো, এই যে আমি একটু আগে করলাম 1, কোন চিহ্নটা কিভাবে দিতে হয়, এই যে দেখো কোন চিহ্নটা দেওয়ার উপায় হলো, কোথায় জানি কোন চিহ্নটা আসছে, করে এই যে এতে, এই যে এইখানে দেখতে পাচ্ছ কি RCL এর উপরে শিফট চাপে যদি এটা দাও তাহলে কোন চিহ্নটা চলে আসবে। এখানে তাহলে 90 ডিগ্রি যদি দাও তাহলে তুমি জানো কার মডুলাস 1, আই এর, কার আর্গুমেন্ট 90 ডিগ্রি, আই এর, তাহলে এখানে আই আসার কথা, তো আই আসবে, আই। তো এখানে যে কোনো সংখ্যা তুমি যদি পোলার ফর্মটা দাও ওটার রেক্টেঙ্গুলারটা দিয়ে দিবে। পোলার ফর্মটা দেওয়ার উপায় হচ্ছে কি, ওইটার মডুলাস এবং ওইটার আর্গুমেন্ট, ধরুন আমি এটা আর্গুমেন্ট দিলাম 32, তাহলে ওটার রেক্টেঙ্গুলার ফর্মটা চলে দিবে, দিয়ে দিবে 3√3 + 3। তো এটা তো আমরা কত কষ্ট করে করছিলাম এগুলা, রেক্টেঙ্গুলার ফর হ্যান ত্যান, ওই যে 4টা সূত্র মনে রাখতে হয়। তো এটা কত সহজে করা যাচ্ছে, তবে এগুলো এমসিকিউর জন্য আর কি। তো মোটামুটি এগুলাই অ্যাপ্লিকেশন এরকম জটিল সময়। আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, ওইগুলাই মূলত কাজে দিবে, যেগুলো আমি দেখাইলাম। ঠিক আছে? তো এরপরে আমরা একটু দেখি আমি কি কি শেষ করছি। 1 2 3 4 5 6 6 হয়েছে, 7 7 হলো, 8 তো হয় নাই, 9, হ্যাঁ 9 নম্বরটা দেখি। কি বলে যে যদি এককের ঘনমূলের একটি মূল a হয় তবে দেখাও যে এই জিনিসটা ইকুয়াল টু এটা হবে। এটা করি। আমাদের মোটামুটি জিনিসগুলো শেষ, আর 2টা লেকচার হলে মানে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এখানে এসেও আমাদের বইয়ে অনেক কম অঙ্কটা আছে, তুমি কেতাবের বইটা বাইর করে দেখিও কতগুলো অঙ্ক ওখানে দেওয়া, আর এখানে অনেক কম অঙ্ক দেওয়া আছে জটিল সংখ্যা দিয়ে। যদি এককের ঘনমূলের একটি জটিল মূল a হয় তবে দেখাও যে এইটা এটা সমান হবে। তাহলে এ হচ্ছে একটা ঘন, মানে এ যদি একটা জটিল ঘনমূল হয় তার মানে এ একটা জটিল ঘনমূল, তার মানে আমি ধরে নিচ্ছি এটা হলো -1 +√3i/2, ধরো মনে মনে ধরতেছি। তার মানে এ স্কোয়ার হবে ওইটা, অর্থাৎ জটিল ঘনমূল গুলো যেগুলো হবে, বাকিগুলো যেগুলো হবে
একটা যদি 1a হয়, একটা হবে 1, একটা হবে a, আর একটা হবে a স্কোয়ার। এটাই। এখন দেখি লেফট হ্যান্ড সাইড, এক্স কিউব মাইনাস 1, এক্স কিউব মাইনাস 1, এটাকে এটা বানাইতে হবে। তো দেখো এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে, তাহলে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ঠিক না? এক্স মাইনাস 1 থাকলো, এইটা আনতে হবে, এই বাকি দুইটা আনতে হবে। এইভাবে আনতে হবে। নিয়মটা হলো এরকম, দেখো এক্স স্কোয়ার, এক্স এর আগে এখানে মনে মনে একটা 1 আছে, ধরো 1 ইন্টু এক্স আছে, তাহলে এটাকে আমি এটা লিখতে পারি না? দেখো তো, 1টাকে আমি লিখতে পারি না মাইনাস ওমেগা প্লাস ওমেগা, আচ্ছা এখানে তো এ আছে, এ প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস, দেখো তো লেখা যায় কিনা? 1 সমান তো এটাই নাকি? এটা লিখছে 1 কে মাইনাস এ প্লাস এ স্কোয়ার লিখছে, এ প্লাস এ স্কোয়ার হচ্ছে মাইনাস 1, মাইনাস মাইনাস প্লাস, এটা লিখলাম, তারপর গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার এক্স প্লাস 1, এটা আসলো এক্স মাইনাস 1, ঠিক আছে। এক্সটা কমন না, এক্সটা যদি কমন না তাহলে এখানে আসবে এক্স মাইনাস এ, আর এখানে যদি আহ কি কমন দরকার, ওয়ানটা কমন না, ওয়ান কমন নিলে তো হয়ে যাচ্ছে ওদের না। এখানে হচ্ছে কোথাও কি ভুল গেছে দাঁড়াও, হ্যাঁ ভুল তো যায়নি, এখানে আরেকটা পুরাপাতি কাজ করতে হবে। পুরাপাতি কাজটা হলো এই এটাকে, ওয়ানটাকে লিখতে হবে এ কিউব, তাহলে এখান থেকে এ স্কোয়ার কমন, ভুল করতেছি কেন আজকে তো, এইখানে একটু ভুল গেছে কিন্তু বলবো না, মাইনাস এ স্কোয়ার এক্স এ কিউব, তাহলে এক্স কমন নিলে এখানে আসবে এক্স মাইনাসে, আর এখান থেকে যদি মাইনাস এ স্কোয়ার কমন নিই এখানে আসবে এক্স মাইনাসে, ঠিক আছে। এক্স মাইনাসে এক্স মাইনাস এক্স, বুঝতে পারছো কি? Okay, তাহলে এইখানে এইটাকে বলে উৎপাদকে বিশ্লেষণ, এক্স কিউব মাইনাস এ ওয়ানটাকে উৎপাদকে বিশ্লেষণ করছে। এই যে দেখো এক্স, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ স্কোয়ার আর এক্স মাইনাস 1, এগুলো তো এক একটা উৎপাদক, আর এমনিও বোঝা যাইতো। দেখো এক্স কিউব মাইনাস 1, এটা যদি একটা জিরো ধরি আর কি, তাহলে এক্স কিউব কে ঘনমূল করলে এক্স এর ভ্যালু গুলো আসবে, তাহলে এক্স এর যে মূলগুলো হবে ওগুলো এই সমীকরণটার এক একটা কি হবে, এক একটা ইয়া হবে, সমাধান, তো ওগুলা দিয়ে এক একটা উৎপাদক আমি বের করতে পারি, ঠিক আছে না? তো উভয় চিন্তা করা যায়, তো উভয় না চিন্তা করে আমি যেটা বের করলাম আসলে এটাকে বলে উৎপাদকে বিশ্লেষণ। তোমাকে একটা সমীকরণ দিচ্ছে, ওটাকে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এর আগের বার আমরা যতবারই উৎপাদকে বিশ্লেষণ করছিলাম তখন আমাদের উৎপাদক গুলো সব কি ছিল, আম, বাস্তব মূল দিয়ে ছিল, এখানে যেটা আসছে অবাস্তব চলছে। তো এরকম অঙ্ক এখানে আমাদের একটাই আছে, 9 নম্বরটা সম্ভবত, আর ওরকম কোনো অঙ্ক নাই। কিতাবের বইয়ে দেখবা যে এরকম একটা টপিকই আছে, উৎপাদকের বিশ্লেষণ। এই যে আমাদের যেটা আছে, এটা কিতাবের বই, বর্গমূল নির্ণয় গেল, মান নির্ণয় গেল, দেখা যে এটা করছি, এই করবো পরের দিন, সেটা দেখে এগুলো করলাম আমরা। এই যে 16 নম্বরে ছিল এসে আমাদের বই, ওই যে উৎপাদকের বিশ্লেষণ, দুইটা 15 নম্বর দিয়ে এ বি সি ডি তিনটা অঙ্ক আছে দেখো, এগুলোকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে, ঠিক আছে, এই যে 15 নম্বরের ম্যাথ গুলো করি আমরা, এগুলো একটু কয়েক, ধরুন আমরা প্রথমটা করি, এই নম্বরটা এ স্কোয়ার
প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে। কি করা যেতে পারে? উৎপাদকের বিশ্লেষণ মানে কি, যে আমরা কতগুলো মানে কি বলে গুণফল আকারে প্রকাশ করতে হবে। এটা তো যোগফল আকারে আছে, আমাদেরকে গুণফল আকারে প্রকাশ করতে হবে, সেটাই তো উৎপাদক আকারে বিশ্লেষণ। ধরো তোমাকে বললো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 কে তুমি উৎপাদক আকারে লেখো, তাহলে তুমি কি করতে? তোমাকে এগুলো এগুলো এটাকে কয়েকটা জিনিসের গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমার যেটা গিভেন দেওয়া আছে ওটাকে গুণফল আকারে প্রকাশ করতে হবে। এখন এখানে কিছুই তো নাই করার, তাই না? তো এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এইভাবে করবা। নিয়মটা হলো এরকম, এ স্কোয়ার, এর আগেরটার মতো এখানে একটা ওয়ান চিন্তা করো মনে মনে, আর এখানেও একটা ওয়ান চিন্তা করো আর কি, বি স্কোয়ার। তারপর এ স্কোয়ার লিখলাম, এই ওয়ানটাকে লিখবো মাইনাস ওয়ান ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এবি, এই ওয়ানটাকে লিখবো ওমেগা টু বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি ওমেগা, তারপর হচ্ছে এটা মাইনাস এ বি ওমেগা স্কোয়ার ওমেগা কি বি স্কোয়ার। এবার এখান থেকে যদি তুমি এ কমন নাও তাহলে এটা আসবে এ মাইনাস বি ওমেগা, আর এখান থেকে কি কমন নেওয়া যেতে পারে, বি ওমেগা স্কোয়ারটা কমন নাও, মাইনাস বি ওমেগা স্কোয়ারটা কমন নাও, তাহলে আসবে এ মাইনাস বি ওমেগা। ঠিক আছে, তাহলে এই উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, দুইটা জিনিসের গুণফল আকারে প্রকাশ করছি, এটা উত্তর আর কি। তাহলে সেম ভাবে বি সি ডি করবা, ট্রাই করবা, এগুলা তাহলে এস ডাব্লিউ তোমার। তো আজকে আমি এখান থেকে রাখতেছি। আমাদের তুমি যদি বলো, আমাদের যেগুলো বাকি আছে আর কি, সেগুলো হচ্ছে এই ওমেগা দিয়ে ধারার কয়েকটা অঙ্ক আছে সেটা করতে হবে, আর ওমেগা রিলেটেড আরেক কয়েকটা ম্যাথ আছে সেটা করতে হবে, এবং মোটামুটি সঞ্চার করতে ম্যাথ এই যে দেখো এইগুলো আর কি। 11 নম্বরের ম্যাথ গুলো, আর তুমি যদি ইয়াতে যাও এখানে হচ্ছে এখানে 11 নম্বরের ম্যাথ গুলো আর কি, এগুলো হচ্ছে সঞ্চার পথের সঞ্চার পথ বের করতে হবে। তো ওইটা আর হচ্ছে ওই বাকি ওমেগার যে কয়েকটা অঙ্ক আছে সেটা করলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এখান থেকে রাখতেছি। কালকে তো তোমাদের ডেট আছেই, বৃহস্পতিবার, কালকে আমরা বসবো। আজকে এখান থেকে, ঠিক আছে, রিস্ক নিতে পারো তোমরা। এরকম